সিলেটের এয়ারপোর্ট সড়কে প্রায় আধা ঘন্টা আগে দুটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এটি যে মালিনীছড়া এলাকা রয়েছে সেই মালিনীছড়া এলাকায় এই দুটি বাস বৃষ্টির সময় দুর্ঘটনার কবলে পড়ে। আপনারা এখানে একটি সাদা পাথরের বাস দেখতে পাচ্ছেন, সেটি চার বাগান রয়েছে, সেই চার বাগানের এরিয়ায় গিয়ে প্রবেশ করেছে। আরেকটি বাস কিন্তু ছড়ার মধ্যে গিয়ে পড়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন সেই বাসগুলো উদ্ধার করার জন্য। এখানে আরেকটি বাস আপনারা দেখতে পাচ্ছেন ছড়ার ভিতরে গিয়ে কিন্তু পড়ে গিয়েছে বাসটি। বৃষ্টি যে সময় শুরু হয়েছিল সেই সময় কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে এই দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে, একটি বাস আপনারা দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কিন্তু চড়ার মধ্যে গিয়ে পড়েছে। এখানে একটি বাস আপনারা দেখতে পাচ্ছেন ছড়ার মধ্যে গিয়ে পড়েছে নিয়ন্ত্রণ হারিয়ে। এটি সিলেট শহরতলির যে মালিনীছড়া এলাকা রয়েছে এয়ারপোর্ট সড়ক, সেই এয়ারপোর্ট সড়কেই এই দুর্ঘটনার কবলে পড়ে এই দুটি বাস। একটি সাদা পাথরের বাসও রয়েছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জড়ো হয়েছেন মানুষ, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে কিন্তু এখানে তারা এই বাস দুটি উদ্ধারের জন্য তারা তৎপর রয়েছেন। এখানে একটি বাস দেখতে পাচ্ছেন যে এখানে মালিনীছড়া এলাকায় যে ছড়াটি রয়েছে সেই ছড়ার নিচে গিয়ে কিন্তু পড়ে গিয়েছে এই বাসটি। আমরা যতটুকু জানতে পেরেছি বৃষ্টির সময় দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস এই ছড়ার মধ্যে গিয়ে পড়ে যায়। অন্যটি যে বাস রয়েছে সাদা পাথরের যে বাসটি রয়েছে সেটি কিন্তু চার বাগানের ভিতরে গিয়ে প্রবেশ করেছে। আসলে দুই দিক থেকেই দুটি বাস আসছিল। এই যে টার্নিং যেটি রয়েছে সেই টার্নিং মধ্যে কিন্তু কিছুদিন পর পরে এই দুর্ঘটনা কবলে পড়ে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাদা পাথরের যে বাসটি রয়েছে সেটি কিন্তু যে চার বাগান রয়েছে সেই চার বাগানের ভিতরে গিয়ে কিন্তু প্রবেশ করেছে নিয়ন্ত্রণ হারিয়ে। আরেকটি বাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, সেটি কিন্তু যে ছড়া রয়েছে সেই ছড়ার মধ্যে গিয়ে পড়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে। প্রায় আধা ঘন্টা আগে এই দুর্ঘটনাটি ঘটে, যে সময় বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টির সময় এই দুটি বাসই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন, তারা এই বাস দুটিকে উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এখানে আরেকটি বাস আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু ছড়ার মধ্যে গিয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বাস এই বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে গিয়ে পড়ে যায়। একটি বাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছড়া রয়েছে সেই ছড়ার মধ্যে গিয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও এই বাস দুটিকে উদ্ধার করার জন্য জনতাও জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেষ্টা করা হচ্ছে এখানে এই বাস দুটি উদ্ধার করার জন্য। অনেকেই কিন্তু আহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এটি দুটি বাসই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে দুটি বাস। এটি সিলেট শহরতলির যে মালিনীছড়া এলাকা রয়েছে এয়ারপোর্ট সড়ক, সেই এয়ারপোর্ট সড়কেই আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গিয়ে কিন্তু ছড়ার মধ্যে পড়ে যায়। অন্য যে আরেকটি বাস রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চার বাগানের ভিতরে গিয়ে প্রবেশ করেছে আরেকটি বাস, আর এই বাসটি এই ছড়ার মধ্যেই এসে পড়ে গিয়েছে। একটি গাছের মধ্যে দুটি বাসে কিন্তু যাত্রীবাহী দুটি বাস, অনেকে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এটি সিলেট শহরতলির যে মালিনীছড়া এলাকা রয়েছে। এই সাদা পাথর গাড়ি পুরোভাবে চলাফেরা করে। আমরা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করার সময় তারা মানে ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো কিছু নাই, যাতায়াত ভাবে চলাফেরা করার স্বার্থে এই রোডও বেপরোয়াভাবে গাড়ি চালায়। এই সাদা পাথর গাড়ি নিষিদ্ধ করা হোক। আমরা এই সাধারণ মানুষের অনেক প্রাণ গেছে এই রোডও এই সাদা পাথর গাড়ির কারণে, এই পরিবহনের কারণে। এই পরিবহনের মালিক
কে বা কারা এরারে বার করে আনিয়া এই গাড়িগুলারে সরকারের কাছে বিনীত অনুরোধ জানাইলাম এই গাড়িগুলারে এই রোডও থাকি বিলুপ্ত করা হোক। সালামু আলাইকুম।